এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বললেন, বিদ্যমান সংবিধানের অধীনে নির্বাচন হলে সেই নির্বাচনে এনসিপি অংশগ্রহণ করবে কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি। নির্বাচন থেকে যদি রাজনৈতিক দলগুলো পিছিয়ে যায়, সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে কিনা? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে দেশ টিভি দর্শক শ্রোতা অধিকাংশ সালাম, বিজ্ঞ সমালোচক ডক্টর স্নিগ্ধা রেজনাকে শুভেচ্ছা। আমরা এসব তো কোনো আগে শুনি নাই। তো আমরা আগে শুনতাম সামরিক শাসনের অধীনে নির্বাচন যাব না, সামরিক শাসন থাকা অবস্থায়। কিন্তু এক বিদ্যমান সংবিধানের আওতায় নির্বাচনে যাবে না, এ পৃথিবীতে কেউ শুনেছে কিনা আমার জানা নেই। তো এখন তারা যদি বলে থাকে যে আমরা যাব কি যাব না সন্দেহ, এটা তাদের ব্যাপার। তাই বলে নির্বাচনকে পিছিয়ে দেওয়া, কতদিন পরে আপনার এই সংবিধান সংশোধন করবে, কতদিন লাগবে গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত করতে, কতদিন লাগবে এই সমস্ত কি এই বিচার সমাপ্ত করতে, কতদিন লাগবে সংস্কার করতে, বলুক তারা। 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, তারপরে যে নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে জনগণের সমর্থনে আমরা ক্ষমতায় আসবো, আমরা এসে সমস্ত জুলাই সনদে সব কিছু বাস্তবায়ন করব, বলুক তারা। সেটা কি বলতে পারছে? তা না বলে নির্বাচনে যাব না, নির্বাচন হতে দেবে না, নির্বাচন হবে না, এই সমস্ত জামায়াত তো কিন্তু একই দাবি করছে যে পিআর পদ্ধতিতেই হতে হবে নির্বাচন। পরিষ্কার তো বলে দিয়েছে পিআর পদ্ধতি সংবিধানে নেই, পিআর পদ্ধতি নির্বাচন হবে কেন? আচ্ছা, পিআর পদ্ধতি নির্বাচন হলো সে। এখন আমার এলাকার থেকে আমার দল মনে করছে যে আমাকে নমিনেশন দিবে, তো পিআর পদ্ধতিতে আমি তো ওখানে মনোনীত প্রার্থী থাকবো না, ধানের শীষ প্রতীক থাকবে, ধানের শীষ দিতল। এখন ওখানে আমার ওখানে আরেকজন ধরেন একটা দলের ইম্পর্টেন্ট ব্যক্তি থাকলো, এখন ওখানে আমাকে দেবে না তাকে দেবে, এগুলো লটারি হবে। এগুলির কোনো সমাধান দিতে পারে? তার স্বতন্ত্র প্রার্থী, তারা পিআর পদ্ধতিতে কীভাবে নির্বাচন করবে বলেন আপনি? তারপরে ধরেন যারা এই তারপরে আসবে স্থানীয় সরকার নির্বাচন আসবে, তারাও দাবি করে পিআর পদ্ধতি। তারপরে আপনার হলো সিটি কর্পোরেশন আসবে, উপজেলা নির্বাচন আসবে, পৌরসভা নির্বাচন আসবে, সেখানে কোন পদ্ধতি ব্যবস্থা করুন। তবে কি নির্বাচনী রাজনীতির সমীকরণটা জটিল হয়ে উঠেছে? নির্বাচন কোনো জটিল নেই। সরকার ঘোষণা করেছে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, নির্বাচন কমিশন তারিখ দিয়ে দেবে, নির্বাচন হবে। নির্বাচন ঠেকানোর ক্ষমতা তো কারণ নাই, কোনোদিনও ছিল না, কোনোদিনও পারেনি, কোনো দেশেই পারেনি। আমাদের দেশে তো আমরা পারিনি, আমরা চেষ্টা কম করেছি। তখন কি আমরা কম শক্তিশালী সংগঠন আমাদের ছিল? 85 সালে সব দল একসাথে আমরা নির্বাচন ঠেকাতে পারি। এর সাথে দল ছিল না, বল ছিল না, শিল্পী ছিল না, সাহিত্য ছিল না, গায়ক ছিল না, গায়িকা ছিল না, নায়ক ছিল না, নায়িকা ছিল না, কেউ ছিল না। তারপর সেই নির্বাচন তো আমরা বিএনপি, জামাত, আওয়ামী লীগ সবাই মিলে চেষ্টা করেছিলাম, ঠেকাতে পেরেছি। উপজেলা নির্বাচন পারিনি। 86 আওয়ামী লীগ জামাতকে সাথে করে নির্বাচন করতে গেল, বিএনপি বা 15 দল ভেঙে 5 দল, রাহাত খান মেনন, হাসান লীগ, ইউনিভাইয়ের দল, তারা পেরেছে ঠেকাতে পারেনি। 88 সালে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, রাহাত খান মেনন সব দল মিলে আমরা চেষ্টা করছি, এইটা নির্বাচন ঠেকাতে পেরেছি? পারিনি। নির্বাচন হয়ে গেছে। বরঞ্চ 86-এ নির্বাচন হওয়ার পরে সংসদ 10 দিন ছিল, তার চেয়ে বেশি দিন ছিল 88-এ। আমরা যদি 90-তে আন্দোলন না করতাম তাহলে তো আরও কন্টিনিউ করতে পারতাম।